প্রথমে আমরা তিনটা টিম অপসারণ না, যেটাকে ফার্স্ট সিলেকশনে কাটে তারা বার হয়ে গেছে। তারপরে বাকি 8টার মধ্যে আজকে চুলচেরা আপনার আমরা কি বলবো যে আমরা বিশ্লেষণ করে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং অন্যান্য জিনিস চেক করার পরে আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মতে এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটাগং, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট। আপনারা করবেন নাকি তারাই মানে আমরা বলি তারপর হ্যাঁ বলেন। আমাদের প্রথমে আপনারা জানেন যে 11টা টিম আসছিল। সো 11 টিমের মধ্যে আমরা প্রথমেই বলেছি যে আমরা 3টা বিষয় খেয়াল করেছি। নাম্বার 1 হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে, কি মোটিভেশন নিয়ে আসবে। নাম্বার 3 হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট। সো এই 3টে হলো আমাদের টার্গেট ছিল। অ্যান্ড হোয়াট উই ডিড, আমরা এই টিমগুলো সম্বন্ধে জানার জন্য যেই আমাদেরকে ব্যাংকের কাগজ দিয়েছেন, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা আমরা ব্যাংকে পাঠিয়েছি। এর মধ্যে ব্যাংকের সেই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ট্যালি আপ করেছে আমাদের অডিট কোম্পানি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ক্লিয়ারেন্সের জন্য পাঠিয়েছি, সেটা ট্যালি আপ করেছে আমাদের আইনজীবীরা যারা ল ফার্ম। এবং আরেকটা হলো যেটা টাই উইথ ক্রিকেট অ্যান্ড অল, সেটা আমরা নিজেরা ওনারদের সাথে আপনারা দেখেছেন যে ইন্ট্রোডাকশন মিটিং করেছি, ইন্টারাকশন করেছি। এবং টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চট্টগ্রাম, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী অ্যান্ড ক্রিকেট উইথ সামি সিলেট। এই 5টা টিম আমরা ফাইনাল করতে পেরেছি অনেকগুলি রিজনে। এইটা আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব সাকাত সাহেব ওটা নামগুলি চূড়ান্ত, হ্যাঁ এটা আপনি বলেন, এই তো বলেন নামগুলি চূড়ান্ত হবে কি। আমরা তো আপনারা জানেন যে 19 আমাদের টার্গেট ডেট হচ্ছে 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা। কারণ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনারা জানেন যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তো সুতরাং আমাদের ন্যাশনাল টিমকেও এনাফ টাইম দিতে হবে, সেটা ফাইন। এবং ফাইনালি আপনারা দেখেছেন যে আমাদের অ্যালেক্স মার্শাল এসেছেন এখানে। উনি আমাদের অ্যান্টি কারাপশন এর চেয়ারম্যান, ওয়ার্ল্ড মোস্ট এক্সপিরিয়েন্স পারসন, এবং হি ওয়াজ দ্য চেয়ারম্যান অফ আইসিসি অ্যান্টি কারাপশন অ্যাজ ওয়েল। সো আমরা পুরোপুরি সব বিষয়গুলো বিশ্লেষণ করে আমাদের প্রেসিডেন্ট মহোদয় দেশের বাইরে আছেন, আমাদের পাইলট ভাই আরেকজন মেম্বার উনি অনুপস্থিত আছেন। সো আমরা সবাই কথা বলে আমাদের লয়ারের পরামর্শ, আমাদের যে অডিট ফার্ম এবং আমাদের অ্যান্টি কারাপশন, অলসো আমাদের নিজস্ব যেই সোর্সেস অ্যান্ড এক্সপিরিয়েন্স, এবং আমরা তাদের সাথে কথা বলে যা পেয়েছি তারপরে এই 5টা টিমকে আমরা কনফার্ম করেছি। দল দিচ্ছেন তাদেরকে মানে কত দিনের ইয়েতে দিচ্ছেন? 1 বছরে শুধু এই টার্ম এই বিপিএলটার জন্য? আগে বলে দেওয়া হয়েছে 5 বছর। 5 বছর। কয় তারিখের এই যারা চেকটা যেটা দিয়েছিল কুমিল্লা, তারা কয় তারিখের চেক দিয়েছিল? তারা চেক দিয়েছিল যেই টাইমে আমরা তো কখনো যে উনি একটা কথা বলেছেন যে আমরা ব্যাংকে পাঠিয়েছি, ব্যাংকে পাঠিয়ে আমরা ওনারা বলেছিল তখন যে আমাদের এটা আমরা অ্যালাউ করেছিলাম। পে অর্ডার যেটা উনি বলছেন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, 2টো টিম কিছুই দেয়নি, জাস্ট কাগজ জমা দিয়েছেন। সো ফার্স্ট কাটে তো ওই 2টো টিম
চলে গেছিল। সেকেন্ড কাটে আমরা তারপরেও তাদের অপশান দিয়েছি, তাদের যে চেকগুলি যদি আমাদের অ্যাকাউন্টে, আমরা সব কিন্তু পে অর্ডার এবং চেকগুলি আমাদের বিসিবির অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। যখন আজকে পর্যন্ত আমরা ওয়েট করেছি, তা আমরা আজকে পর্যন্ত ওয়েট করে যেসব টাকা আমরা রিসিভ করেছি তাদেরই খালি কনসিডারেশন করেছি। প্রথম আমি বললাম না, প্রথম অপশন। তারপরে তো আমাদের সাকওয়াত ভাই বললো যে আমরা কীভাবে ইভ্যালুয়েশন করেছি, আমরা ভিগারাসলি আমরা অ্যাকচুয়ালি ইনকোয়ারি করেছি। আরেকটা কথা আপনার ভাই আরও বলতে পারবেন, একটু আপডেট করে দেন কেন আমরা এই সময়টা বেছে নিয়েছি যে এর পরে যেতে চাচ্ছি না। ধন্যবাদ। অবশ্যই আমাদের ক্যালকুলেশনের মধ্যে দুটো আছে। একটা বিষয় হচ্ছে যে বিপিএলের আগেও আমরা একটা সিরিজ খেলছি আয়ারল্যান্ডের সাথে, তারপরে একটা ব্রেক দরকার সো দ্যাট ওরা তৈরি হতে পারে বিপিএলের জন্য। অ্যাট দ্য সেম টাইম বিপিএল শেষ হওয়ার পরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, সো সেখানে বিপিএলের পরে একটা বিশ্রামের সময় থাকবে, তারপর আবার প্রিপারেশনের দরকার হবে। সেই সব কিছু মিলেই কিন্তু এই টাইম ফ্রেমটাকে ঠিক করা হয়েছে। দুদিকে যথেষ্ট সময় রাখা হয়েছে যেন খেলোয়াড়রা একেবারে ফ্রেশ থাকে, বিপিএলের জন্য ফ্রেশ থাকবে এবং এট দ্য সেম টাইম বিশ্বকাপের জন্য ফ্রেশ থাকবে। যাদেরকে করি, আপনারা যখন আরেকটা প্রেস কনফারেন্স করেছিলেন একটা হোটেলে, ওই দিন বলেছিলেন যে এইটা মিট করে নাই দেখে যে চিটাগাং কিংসকে দল দেওয়া হয়নি বা রাখা হয়নি বা ওদের ওইখানে দাওয়াত দেওয়া হয়নি। যেহেতু তারা 2 কোটি টাকা দিতেই পারেনি, তাদেরকে কেন আপনি 11টা থেকে 8টায় শর্টলিস্ট করেছেন? না, তারা তো প্রথমে এটা ওটা চেক দিয়েছিলেন। শুনেন 2 কোটি টাকা আমাদের কি বলা ছিল, আপনারা যদি দেখেন পে অর্ডার দিবেন। সো পে অর্ডার যারা দিয়েছেন এবং বাকিরা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট শব্দটা বলেছি আমরা কিন্তু পে অর্ডার বলিনি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, বাকিরা চেক দিয়েছেন। তো শুধু চেক আর টাকা হলে তো ধরেন অনেকেই টিম নিতে চাবে, সেই ক্ষেত্রে আমরা অনেকেই আবার ফাইনাল রাউন্ডে এসে ওইটা মিট করেনি। আর ওই যে এই 2টা বাদ গিয়েছেন তারা নো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, কিছুই দেয়নি, না চেক না পে অর্ডার, নাথিং। বুঝতে পেরেছেন? ওই যে 2টা টিম প্রথম দিন বাদ গিয়েছে। 5 বছর ওনারা ফার্স্ট এলওআইতে যে দেখেছেন আমাদের ফার্স্ট ইয়েটা ছিল 2 কোটি টাকার জমা দেওয়ার কথা, ওনারা এটা ফেল আচ্ছা, করেছে। আমি একটু বলি, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।